এই অষ্টম নাট্যমেলায় আজ উদ্বোধনী সন্ধ্যা 6টায় আমরা উদ্বোধন করবো। কোনো প্রোগ্রামে ডাকলে উনি আসেন, উত্তরীয় ফুল এবং আমাদের যে মেমেন্টো করেছি আমরা, সেটা ওনাকে আমরা উপহারের মাধ্যমে দিয়ে আমাদের প্রোগ্রামের সূচনা হচ্ছে। চাপদানি আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির এই অষ্টম নাট্যমেলা আজ প্রথম দিন, আমাদের উদ্বোধনীর দিন। এরপরেই আমরা মূল অংশে যাব। বরণ করে দিচ্ছে আমাদের সোসাইটির সদস্য বিজয় মাইতি, সহযোগিতা করছেন মিঠুন ঘোষ এবং রুমেলা সোম। আমরা বরণ করে নিলাম আমাদের পৌর প্রধান মাননীয় বিনয় কুমার মহাশয়কে। এরপর আমরা বরণ করে দর্শক এবং আমাদের সম্মানীয় অতিথিদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। বরণ করে নিলাম আমরা নীতিন মুখার্জিকে ফুল, উত্তরীয় ব্যাগ এবং মেমন্টো দিয়ে। এরপর আমরা বরণ করে নেব, বরণ করে নিচ্ছেন আমাদের সোসাইটির সদস্য রুমেলা সোম। রুমেলা আমাদের সোসাইটির নাচের স্কুলটা চালান এবং সেখানে আঁকা, তবলা, আবৃত্তি এগুলো হয়, যেটা আমাদের বিএম ফার্স্ট গ্রেডের রবীন্দ্রার বাড়িতে রবিদা খুব পরিচিত এবং বহু নিচ্ছেন। একটু জোরে হাততালি অতিথিদের জন্য। তিনিটা আমাদের রবীন্দ্র ভারতীর লেকচারারও বটে। উনি গুণী মানুষ, বহুদিন ধরে নাট্য চর্চার মধ্যে আছেন, বহু নাটক লিখেছেন, নাটক ডিরেকশন করেছেন। আমার সৌভাগ্য যে এবারে আমাদের একটি নাটক উনি আমাদের দিয়েছেন, এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই তিনিটাকে, এবং ডিরেকশনও করেছেন। সোসাইটির সভাপতি কার্তিককে আমরা বরণ করে নিচ্ছি, কার্তিক ঘোষ। আমাদের সোসাইটির এই নাট্যমেলা, অষ্টম নাট্যমেলা, আমাদের সোসাইটির সভাপতি কার্তিক ঘোষকে আমরা বরণ করে নিলাম। যে আজকে বললো যে আমাদের সুখের মাইতি, তার বাড়ির লোকেরাও আমাদের নাটকের সঙ্গে জড়িত ছিল। চাপদানিতে নাটকের একটা ঐতিহ্য আজ থেকে নয়, বরাবর ছিল, এখন অবধি আছে, যেটা খুব কষ্ট করে ধরে রেখে দিয়েছে। এবং তাকে সহযোগিতা করছে আমাদের বিনয় কুমার, আমাদের পৌরসভার, এবং আমাদের রাজেশ সিং ভাই, এবং যারা যারা আছেন প্রত্যেকটি নাটক দেখুন, নাটকে অংশগ্রহণ করুন, নাটককে ভালোবাসুন। কারণ নাটক হচ্ছে সমাজের একটা নিবন্ধন। এই সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের বিকাশ হয়, মানুষের মনুষ্যত্ব বিকাশ হয়, মানুষ মানুষকে চেনে, মানুষ যে কত বড় জিনিস সেটা বুঝতে। চাপদানি আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি দ্বারা এটা যে প্রোগ্রামটা হচ্ছে নাট্যমেলা, আজ আমি মোটামুটি 2010 থেকে এর সঙ্গে যুক্ত আছি। এই প্রোগ্রামটা এত সুন্দর, এটা সমাজের সঙ্গে যে সমাজের যে কথা, এই নাট্য মাধ্যমে যে আগে আমাদের দেশ যখন স্বতন্ত্র হয়নি, তার আগে যখন নাট্য করে যে পাড়াতে লোক বলতো, ওই নাট্য এটা ইন্সপিরেশন, যে পাড়াতে একটা লোককে মানে উত্তেজিত করে দেওয়া, তৈরি করে দেওয়া, কি করে আপনি
সমাজকে প্রতিষ্ঠিত করবেন ও উন্নত করবেন। এই নাট্য অনেক জিনিস আছে, একটু ভদ্র সভ্য সমাজকে সামনে নিয়ে আসা এই চাপদানি আর্ট অ্যান্ড কালচার সোসাইটি দ্বারা বারবার এই প্রোগ্রামটা এখানে হয়। বলছিল আজকে যখন কোনো টেলি মাধ্যম ছিল না, প্রিন্ট মাধ্যমও ছিল, খুব কম ছিল, মানে আজ থেকে 70 বছর 80 বছর আগেকার কথা বলছি, তখন মানুষকে জাগ্রত করার জন্য, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, সমাজের মধ্যে কি কি কুপ্রথা চলছে, কি খারাপ দিকটা আছে, ওই খারাপ দিকটাকে কিভাবে শেষ করে সুন্দর সমাজ গড়ে তোলা যায়, যে কাজটা আগে এই নাট্য মাধ্যমে দিয়ে হতো। শুভ সন্ধ্যা। প্রথমেই বলি যে স্বগত আজ আপনারা আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনু মনোপ্রাণ বিনার মতো বেজে উঠছে, তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হচ্ছে, আমি ধন্য হলো, আমি ধন্য হলো। এবারে তিনিটা একটা নাটক আমাদের করা, আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমি এত দলের কাজ করি, একদম এখান থেকে শুরু হচ্ছে চাঁদদানি আর্ট অ্যান্ড কালচার সোসাইটির অষ্টম নাট্যমেলার উদ্বোধন করছে নাট্য ব্যক্তিত্ব এবং সঙ্গে আছে উপবড় প্রধান বিনয় কুমার মহাশয়, রাজেশ সিং মহাশয়, নিতিন কুমার মুখার্জি এবং সঙ্গে সভাপতি সম্মানীয় কার্তিক ঘোষ মহাশয়। আমি এইবার সম্মানীয় অতিথিবৃন্দ এবং উপস্থিত দর্শক মণ্ডলীদের জানাই আমাদের সোসাইটির অষ্টম নাট্যমেলার মঞ্চ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ এই মঞ্চে আমি দু একটা কথা বলতে চাই। আমাদের সোসাইটির পথ চলা শুরু 1985 সাল থেকে। আজ আমরা 39 বছরে পদার্পণ করেছি। এই দীর্ঘ পথ অতিক্রম করতে পেরেছি শুধুমাত্র আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায়। আগামী দিনগুলিতে আপনারা যদি আমাদের পাশে থাকেন এবং সবসময় সহযোগিতায় হাত বাড়িয়ে দেন, তাহলে আমরা কথা দিচ্ছি এইরকম আরো নাট্যমেলা দেখার সুযোগ আপনাদের আমরা করে দেব। কালচারাল সোসাইটির অষ্টম নাট্যমেলা, আমাদের নাটক পড়া শুরু ক্লাব আমাদের 1985 সাল থেকে আমরা শুরু, আজকে আমরা 39 বছরে করেছি। প্রতি বছরই আমরা চেষ্টা করি এলাকার মানুষের জন্য একটা নাট্যমেলা আয়োজন করতে। এটা আমাদের অষ্টম নাট্যমেলা। এই নাট্যমেলা আপনারা 9টা নাটক দর্শন করবেন, 2টো সোসাইটির নাটক সহ। এর মধ্যে হুগলি জেলার 3টে দল আছে, একটা বীরভূম, একটা মুর্শিদাবাদ, একটা উত্তর 24 পরগনার দল। এই কবে চলছে? বলবো বলতে আমাদের সোসাইটির বরাবরই প্রয়াস থাকে, আপনারা এর আগেও দেখেছেন, আপনারা কভারও করে দেখেন খবর। প্রতি বছরই আমরা এরকম আয়োজন করি জানুয়ারি মাসে। 3 দিন করেই নাটক থাকে এবং প্রত্যেকবারই 15 9টা 8টা, এবারে যেমন 9টা দল আছে। প্রথমে আমি খবর দিচ্ছি, আমরা যেটা করি এইটা ছড়াচ্ছে আস্তে আস্তে দেখছি। মিডিয়ার মাধ্যমেই তো বিভিন্ন জায়গায় জানতে পারে সবাই। আমরা তো একটা সীমিত জায়গায়, ধরুন আমার এলাকায় আমি প্রচার করলাম, আমি কাগজে দিলাম, হয়তো 10 জন দেখলো, কিন্তু আপনারা এত কোনো মিডিয়া আমাদের কভার করেন। এই মিডিয়ারাই তো আমাদের খবরটা পৌঁছে দেওয়া উচিত এবং মনে করি আপনাদের দায়িত্ব এটা। নমস্কার। একটা প্রশ্ন ছিল, সবার জানা? উত্তরটা বোধ করি তাই। প্রশ্নটা হলো, দেশ বড়
সেই দেশেতে মৃত্যু কজন? আচ্ছা, ধরি 10-এ 6 জন। 4 জনকে মেনে নিলেন যাকে মুসলমান। তা দেশ মাতা যে মুক্তি পেল, তাতে কার কি অবদান? আখ কষে বা ওজন করে যায় না তো বলা, যাই যা বলা সেটা মৌলবাদী স্বার্থ ছলা বলা। সবাই ছিল ভারতবাসী, মুখ পেতেছে পাশাপাশি। তাও তো হলো সেদিন তাদের খণ্ডিত বাসভূমি। অন্তরূপের কাজ টেনেছ মৌলবাদী তুমি। ভালোবাসা করুন আলো, উঠিয়ে দেবে মনের কালো। দিন এসেছে বলবে সবাই বেড়ার কথা বল। কলকা থেকে যাবো এবার ওই এসে বেনাবল। বসির মিয়া থাকবে সাথে, ঘুরিয়ে দেবে চাকা। ছিন্ন স্বদেশ জুড়বে আবার, অগ্নিশপথ পাকা। খানিকটা কাপের মতো শোনালো কি কথাগুলো? তা শোনালোই বা। কাব্য হলেও কথাগুলো তো সত্য। যেমন সত্য স্বাধীনতার 76 বছর পেরিয়ে আসা। এই স্বাধীনতা প্রাপ্তির নেপথ্যে যেমন আছে দেশপ্রেম, আত্মত্যাগ আর বৃহত্তর আন্দোলনে জড়িয়ে পড়া অজস্র ঘটনা, তেমনই আছে বন্দী জীবনের ক্ষুদ্র মহৎ নানা অভিমুখতার কাহিনী। তেমনি এক স্বাধীনতা সংগ্রামে লিখে যাওয়া একটি ডায়েরি। অগ্নিযুগের দেশপ্রেম আর মনুষ্যত্বের প্রাচুর্যে ভরপুর সে ডায়েরি, যাকে কেন্দ্র করে আমাদের আজকের নাটক প্রীতিলতার ডায়েরি। কাকা, কাকা, দাঁড়াও না একটু, একটু দাঁড়াও। কেমন আছিস রানী? ভালো। আজ কি ফুল ফুটেছে? আজ আজ ফুটেছে নীল পদ্ম। খুব সুন্দর। খুব সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যায়। তোমার এই সাহিত্যের সাজানো বাগান আমার একদম ভালো লাগে না। বড় আমাদের গুণজন করে বিরক্ষা বাগান অনেক সুন্দর। ওরা তো বিদেশ থেকে গাছ এনে লাগায়, কিন্তু আমাদের বাগানের সব গাছ দেশি। তা তুই ঠিক বলেছিস। তোমার খুব কষ্ট হয় কাজ করতে, তাই না কাকা? তা একটু হয় বই কি। সাহিত্যগুলো তোমার উপর কত অত্যাচার করে, তুমি ওই কাজটা ছেড়ে দাও না কেন? বাসায় যে 12টি প্রাণী নেওয়া, সবাই এই মুখটার দিকে তাকিয়ে বসে থাকে। কাজ না করলে চলবে? তোমায় যেদিন ওরা মেরেছিল আমার খুব কষ্ট হয়েছিল। রাগের চোটে এক মুঠো চুল ছিঁড়েছিলাম। ওমা, সে কি? কেন? অন্যায় প্রতিবাদ করতে না পারলে আমার নিজেকে খুব কষ্ট দিতে ইচ্ছে করে। শোনো মেয়ের কথা। সেদিন তুমি খুব ব্যথা পেয়েছিলে, তাই না কাকা? হ্যাঁ রে মা, খুব লেগেছিল। মনে হচ্ছিল হাত এগুলি বুঝি ভেঙে গুড়িয়ে গেল। তুমি প্রতিশোধ নিতে পারো না? প্রতিশোধ? কেমন করে? যেমন করে ওরা তোমায় মেরেছিল তেমন করে। তা কি কখনো হয়? কেন হয় না? কেন বলো, কেন হয় না বলো। তবে থাকো বসে। এই দেখো, রাগ করছিস কেন? ওরা নেই। শোন, কি বলবে বলো। প্রতিশোধটা তুই নিস। আমি হ্যাঁ, তুই পারবি না? পারবো। যদি ওরা তোকে মেরে ফেলে? বললে কি হয়? মরলে মরলে কি হয় জানি না। তোর মতো যে আমি বলতে পারি না রে। সাহেবদের লাঠি খেয়েও আমার যে বেঁচে থাকার খুব শখ। বেশ, বাঁচো তুমি। তোমার শত আয়ু হোক। তোমার প্রতিশোধটা আমি নেব। আগে আমার আবেদনটা দিতে হোক। কিসের আবেদন? কার কাছে? সূর্য দেখেছে? সূর্য? হ্যাঁ, সূর্য সেন দেখেছো তাকে? চোখে দেখিনি। রামকৃষ্ণ প্রায় প্রতিদিনই প্রীতিলতার অপেক্ষায় থাকে। এতদিনের জীবনটা ছিল অন্যরকম। ও দেয়ালের ওপর দিয়ে আকাশ দেখত, শুয়ে শুয়ে বই পড়ত, খাবারের ডাক এলে বাইরে যেত। এখনো প্রতিটি মুহূর্ত প্রীতিলতাকে আচ্ছন্ন করে রাখে। ওই অন্ধকার কুঠুরিতে ও চিৎকার করে বলে,
তুমি আমার জীবনের সুখ, আমার জীবনের এই কি সময় জীবনের নতুন পাপ নেবার, আর কদিনই ভাই তবু কেন এমন হয়, কেন এমন চিৎকার করে বলতে ইচ্ছা করে প্রীতিলতা তুমি আর এসো না, অমন করে কথা বলো না, সেও না অমন করে। ভদ্রমহিলা এসেছে দেখা করতে, যাবে তো সাধ্য কি আমার তাকে না বলার? কাজে ব্রেক হত্যার চেয়ে কঠিন কাজ বাইরে। চলো আপনি আসবেন। আমি কি বিরক্ত হয়েছি? বিরক্ত হননি, তবে বিপ্লবীদের কর্তব্য পালন করতে হয়েছে। অন্যায় তো বলিনি। অন্যায় বলবেন কেন? আমি জানি সত্য যতই নির্মম হোক না কেন আপনি তো অক্ষরে অক্ষরে পালন করবেন। আমি কিন্তু বুঝতে পারি। আপনার শরীর খারাপ? হ্যাঁ, ম্যালেরিয়ায় ভুগছি। এই অসুখের সবচেয়ে খারাপ সময় কোনটা জান? কোনটা? যখন কাঁপুনি দিয়ে জ্বর আসে। এমনিতে শরীরে তাপ থাকাটা মন্দ নয়, মনে হয় যেন প্রিয়জনদের সান্নিধ্য পাচ্ছি। বাহ, বেশ কাব্য করে কথা বলছেন দেখছি। না, আরো একটা জিনিস আমার খুব ভালো লাগে জানেন, যখন জ্বরের ঘরে কেউ গোলা বকে, তো যে অসংলগ্ন কথা মানুষের অবচেতন মন থেকে বেরিয়ে আসে। মনের হিসেবটাই যখন বলবে। 29শে জানুয়ারি শনিবার দোকান করে শুনলাম অজস্র অভিযোগ, অগণিত মিথ্যা তথ্য, মিথ্যা সাক্ষী নিয়ে। শুধু শুনে গেলাম প্রীতি, শোনাটাই যে আমাদের নিয়তি। এরপর ঘোষণা করা হলো রায়, আমাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, আর তার পদ্ধতি হলো ফাঁসি। কিন্তু আচ্ছা ভালো দেখছি, কিন্তু জানা কথা খুব সহজে বলে যাচ্ছি। তুমি যদি এমন করো তাহলে তোমাকে আর আমার কথা বলবো না। তোমার চোখে কি জল পড়ায় প্রীতি? আমিও, আমার বুকের ভেতরে নক্ষত্রটা কোনো বেশি কথা করে। আবেগ, অনুভূতি, ভালোবাসার এক অদ্ভুত সংমিশ্রণ এই মানুষ। প্রীতিলতার প্রেম কাহিনী, যে ভালোবাসায় উজ্জীবিত হয়ে 1932 সালের 23শে সেপ্টেম্বর দলনেত্রী প্রীতিলতা মাস্টার প্ল্যান নির্দেশে আক্রমণ করেছিলেন চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব, যে ক্লাবের বাইরের ফলকে লেখা থাকত কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। সফলভাবে সেই দায়িত্ব সম্পন্ন করে বীরের মতো মৃত্যুবরণ করেন তিনি। প্রণাম তোমায় প্রীতিলতা, প্রণাম রামকৃষ্ণ, প্রণাম তোমাদের ভালোবাসা। ললিতা ধরে রাখবি। ধন্যবাদ সমস্ত টিমকে, আমাদের সোসাইটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানিয়ে এরপর আমাদের দ্বিতীয় দর্শন দেখবেন নাটক। ধন্যবাদ
সমস্ত টিমকে। এবারে আমাদের দ্বিতীয় দর্শন আজকে এই নাট্যমেলা অষ্টম নাট্যমেলা দেখবেন মহাজনী নৌকা। মূল কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর। নাট্য প্রযোজনা মহাজনী নৌকা, প্রযোজনা চাপদানি আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটি।
তালিকায় আপন আমরাও আপন বলি না, নিজের জানি। আর সকলের মন এক মধ্যে বলি, তাই তো আমরা আছি একসাথে। আর তোমরা আছো ছাড়া ছাড়া, একজনের সাথে আরেকজনের এমন দূরত্ব নিয়ে বাঁচা কি বাঁচা? কি বলিস ভাই? হ্যাঁ ঠিকই বল। এই থাম থাম, কি জানিস তোরা আমার খবর? ছোট লোক বলেই তোদের দৃষ্টিটাকে সর্বদা নিচের দিকে। শুধু জিনিস জল, এই জলের মধ্যে থাকছে অর্ধেক ডুবে। আর আমি থাকি সবার উপরে, আপন খেয়ালে। কারণ হাতের ভরসায় আমায় চলতে হয় না, থাকি নিজের আরামে। মুখ ফুলিয়ে চলি সবসময়। তোদের সাথে আমার তুলনা ছিছি, ভাবতেই লজ্জা করে। যত সব ছোট লোক, দিলে আমার চিৎকার করে মিষ্টি ঘুমটা থামিয়ে। কি এত ভীষণ অপমান, কিছুতেই ক্ষমা করা চলবে না। চল মাঝির কাছে যাই। মাঝি, ও মাঝি, মাঝি, ও মাঝি, মাঝি, ও মাঝি, মাঝি, ও মাঝি। ও তোমরা এই মাঝরাতে হল্লা কিসের ভাইরা? বিচার করতে হবে এক্ষুনি, বিচার করতে হবে। এই অপমান সহ্য হয় না। এসতো নেস্তো চাই, এসতো চাই। নেস্তো কিসের নেস্তো? বিচার করতে হবে এক্ষুনি। আহা বলবেন কি ঝগড়াটা বাঁধিয়েছ? আর মাঝরাতে কেনই বা আচ্ছা ঘুমটা ভাঙালে? ওই যে তোমার অবকের পায় বলে কিনা আমরা ছোট লোক। ছোট লোক? ছোট লোক বলবে কেন? কেন আমরা নিজের পাটাতলে বাধা থেকে জয় ফেলে ফেলেছি। আর উনি থাকেন সবার উপরে, আপন খেলে। তাই উনি বড় লোক, উনি উচ্চ লোক, আর আমরা ছোট লোক। আর বলেছে কথা? হ্যাঁ বলেছে, বলেছে বলেই না আমার কাছে। কিন্তু আমি ভাবছি পালের এত বড় কথা আসছে কোথা থেকে? ওই তো আমাদের জিজ্ঞাসা। এমন একটা কথা আমরা মেনে নেব? কখনো না। না না, এ তো মানবার কথা নয়। ছি ছি পাল। অর্থাৎ তুমি ঠিক করে দাও, কার কবর বেশি? যদি বলো আমরা ছোট লোক, তাহলে গাল থেকে কাজে দেবা ইস্তফা। ইস্তফা দেবে? তোমার ঘর পুরো যদি বলো তো তাই। না না, শোনো কথা নয়, বিচার চাই।
পাঠক সুখেন মাইতিকে এবং সহ-নির্দেশক বিজয়া মাইতিকে একটু মঞ্চে আহ্বান করব। আরাত্রিকা নিয়োগী, শ্রেয়া ঘোষ, সুপর্ণা সেন, মোনালিসা ঘোষ, শ্রীময়ী মাইতি। কিরম লাগলো বুঝতে পারলাম না। বহু সমস্যার মধ্যে যে নাটকটা আমায় পড়াতে হয়েছে। এর থেকে অনেক বেশি চরিত্র ছিল। রিহার্সালের সময় একসঙ্গে সবাইকে পাওয়া যাচ্ছিল না, পড়াশোনাটা তো আগে প্রত্যেকেরই। তা সত্ত্বেও লাস্ট আওয়ারে এদের সঙ্গে আরেকটি মাঝি ছিল নিরুত্তর, যেটা রোমেলার ছেলে। তার আজকে আবার ওদের স্কুলে একটা এক্সকারশনের জন্য বাইরে নিয়ে গেছে ঝাড়গ্রাম। আজকে সকালবেলা ডেকে আমি ওই চরিত্র বাদ দিয়ে এদের তৈরি করেছি। মানে চরিত্রটা বাদ দিয়ে করতে গেলে কি দাঁড়ায় বুঝতে পেরেছেন, মাঝখানে থেমে যাচ্ছে, মানে ভাবতে পারছি না কোনটা থেকে কি করব। যাই হোক, তাও আমার মনে হয় ওরা যা করেছে আমি খুশি, এবং আপনাদের সবাইকে বলবো ওদের জন্য একটা জোরে হাততালি হোক। অনেক পরিশ্রম করে পড়াশোনা বাঁচিয়ে করছে। আমি বহু চেষ্টা করছি এখান থেকে আবার পরবর্তী জেনারেশন তুলে আনতে, যার জন্যই এদের নিয়ে প্রতি বছর একটা করে নাটক রাখি। মিষ্টির দাদা শুভ করে তার বেলা হাই সেকেন্ডারি পরীক্ষা, সে ছেলেটি থাকলে আর একটা ভালো মাত্রা পেত, একটু তৈরি হয়েছে এদের থেকে বড়। যাই হোক, আমার আপনাদের প্রতি সবার প্রতি একটা কি বলবো যে কৃতজ্ঞতা, যে এদের মতো নাটকও দেখে আপনারা ভালো বলছেন। এদের কিরম লাগলো সেটা আমি জানি না, যদি ভালো লাগে তাহলে পরবর্তী ইন্সপায়ার হবে। আর নৃত্যটাকে যেভাবে দেখলেন, খুব অল্প দিনের মধ্যে রুমেলা কম্পোজ করেছিল। রুমেলাকে মঞ্চে আসতে বলছি, খুব অল্প গানের মধ্যে 4 লাইন গানের মধ্যে একটা ওকে বলেছিলাম দুটো নৃত্য কম্পোজ করে দিতে। আপনারা দেখলেন যেটুকুনি করেছে, আমার মনে হয় না খারাপ করেছে। এটা করেছিল, নৌকোর ফরমেশনে দিয়েছে। নাটকটা একটা রবীন্দ্রনাথের কাব্য থেকে এটা ডেভেলপ করা। দেবব্রত বিশ্বাস এই নাটকটা কি বলবো নাট্যরূপ দিয়েছে। এটা একটা তো কাব্য, সেই কাব্য থেকে করা। এবারে আমি বলবো যে প্রত্যেকেই ওদের হাতেই মেমন্টো এবং ফুল দিয়ে ওদেরই সম্বর্ধনা দেওয়া হবে। ধাক্কা
মেরে চলে গেল। আজও খারাপ, যেভাবে রাস্তায় করেছিলেন না, উল্টো দিক দিয়ে গাড়ি এসে ধাক্কা মেরে চলে যেত। বাস, মা আমার সেবারে মায়ের সমস্যা। নাম কি আপনার? হ্যাঁ বলুন। প্রতিমা। প্রতিমা কি আগে পিছিয়ে কিছু নেই? প্রতিমা কোথায় চোট লেগেছে? বাড়ি থেকে রাস্তায় পড়লেন আর কোথাও কোনো চোট লাগলো না? আপনি কি বাথরুম গুটিয়া? চলুন তো আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসুন। বাড়ি কোথায় আপনার? ইমো ওই এই গেল বলছে বিমানটা বর্তমান জেলা। বর্তমান? বর্তমান যেতে এত তো স্টুডেন্ট ফেল করে যাবে। আচ্ছা মাসিমা, এই ভর সন্ধ্যাবেলা কলকাতা রাস্তায় বসলেন কেন বলুন? কে থাকে কলকাতা? ব্যাস, আপনি তো বলে গিয়ে খালাস। এখন আমি যে কি করি, এখন মিটারটা 2 ঘন্টা ডাউন করে চলে যাও। চলে যাও মানে আমি মারগুলো লোক। আচ্ছা মানুষ পাচ্ছেন বাচ্চারা ঢুকে পড়ে যাচ্ছে দেখি এই কথা ছোট গেলে বললাম যে একটু লাগে যাবো। বাড়ি রক্ত বেরোচ্ছে। আমিও সারা আজব কান এতক্ষণ ধরে ঢুকে যাচ্ছি, কোথায় কেটেছে কোথায় ফুলেছে খেয়ালই করিনি। এই জন্যই কৃষ্ণা আমাকে কৃষ্টি আমার বউ ওই কৃষ্টি করে আর বস্তিতে থাকে বলে যারা ভাববেন না কৃষ্ণা কিন্তু হ্যাপি নেই। এরকম আপনাকে হাসপাতাল নিয়ে যাবেন যাবেন না? একদিনই সেরে যাবে। মাইডিয়া রাস্তার কাটা সেফটি হয়েছে সে হাত পাওয়ার যা অনেক কিছুই তো বাদ হয়ে যায় বাবা, আমরা না চাই। ও মাসিমা, আপনি কি বলছেন? আমার ভেজা কিছু ঢুকছে না। এই আপনি হাসপাতালে যাবেন কিনা বলুন? যাবেন না? বেশ, তাহলে চলুন থানায় দিয়ে আসি। নামটা চাপ থানা পৌঁছে থাকবে। থানায় গেলে ওরা শুধু শুধু তোমায় ঝামেলায় করো। ও বাবা, এদিকে বলছি কিছু মনে নেই, তুই জ্ঞান নাড়ি থাকে টনটন। সত্যি তো, থানায় গেলে তো নিজেই ফাঁস। অ্যাক্সিডেন্ট হয়েছে না? তুমি বাবু তোমার গাড়ি নিয়ে যেখানে যাচ্ছিলে চলে যাও। হ্যাঁ, কেসটা গিয়ে কৃষ্ণাকে বলি আর একবার কেস থেকে নিন উঠুন উঠুন আমার বাড়ি চলুন তো, আমার বাড়ি চলুন চলুন। আরে এটা আপনার বসার জায়গা শোয়ার তো নয় বলে চলুন আমার বাড়িতে চলুন। কৃষ্ণার দিমাগ না হেভি কেস চল, ওই একটা না একটা উপায় ঠিক বার করুন। আর একটা কথা বলবেন না, এতক্ষণ অনেক কথা বলেছেন আমি শুনেছি, এখন আমি বলবো আপনি শুনুন। উঠুন উঠুন উঠুন। এখানে নিজের ইচ্ছাতে ঢোকা গেলেও ঢোকা যেতে পারে, আমাদের ইচ্ছে ছাড়া বেরোনো যায় না। হ্যাঁ স্যার, মানে ওই না না স্যার, ওই তারা নানাটা ছেড়ে কি জন্য এসেছো বলে ভালো? ওই যে স্যার বউ আসতে বললো স্যার। ও কার বউ? আগে স্যার আমার একেবারে নিজে স্যার, আমার অন্য কোনো নেই স্যার। এই অন্য কোনো নেশা থাকতে গেলেও না বিরোধ লাগে। তা বউ কি বললো? সকাল সকাল শ্বশুর বাড়িতে ঘুরে এসো? না স্যার, বউ বললো থানায় এসে রিপোর্ট দিই। রিপোর্ট? ট্যাক্সি থেকেও মাল ফেলে গেছে? কি করে বুঝলি আমি ট্যাক্সি চালাই? বাবা, আমার মুখটা দেখে কি গান্ডু মনে হয়? তুমি না পরে আছো ওটা দেখে কি মাল? না স্যার, মা মা সকাল সকাল নেশা করছিস, ট্যাক্সিতে মাল ফেলে গেছে? মাইনি বলছি স্যার, সকাল বিকেল দুপুর আমি কোনো সময় নেশা করি না স্যার। বউ না স্যার কি বাবা আল্লাহ, সকাল সকাল বইয়ের গল্প বানাচ্ছে, কি হয়েছে খুঁড়ো? কাল সন্ধ্যাবেলা একজন মাসিমাকে পেলাম। মাসিমা? হ্যাঁ স্যার। কি নাম রে? আগে স্যার মোহন মন্ডল। মাসিমার এরকম ব্যাগটা ছেড়ে স্যার আমার নাম স্যার, বাবার দেওয়া। আমরা বাপের নাম বলে দেবো, মাসিমার নাম বল। মাসিমার নাম? হ্যাঁ মাসিমার নাম কি বললো? ওই প্রতিমা সর। দিল না? কি স্যার? সেটা বলতে আচ্ছা, তুই কালকে সন্ধ্যাবেলা মাসিমাকে পেলি আর আজকে সকালে রিপোর্ট করতে এলি কেন? কালকে তো আমার বাড়িতে নিয়ে গেলাম। ও, তোর বাড়িতে থাকতে চেয়েছিল? না স্যার, তবে মাসিমাই রাস্তায় পড়েছিল, কিছু বলতে পারছিল না, কিছু মনেই করতে পারছিল না, তাই আমি আমার বাড়িতে নিয়ে গেছিলাম। কিচ্ছু মনে করতে পারছিল না। তা কলকাতায় কি করতে এসেছিল? চিড়িয়াখানা দেখতে? সেটা তো
স্যার আমার বউ বললো না স্যার মানুষ একটা চেনা যায় তো স্যার আমি না এই একটা ছবি তুলে রেখেছি স্যার এই ফোনে ছবি না স্যার কোনটা ওই যে স্যার কিছুই তো বোঝা যাচ্ছে না ওই যে পিছনে যে আছড়ে দিচ্ছে হ্যাঁ ওটা আমার বউ এটা আমার কাছে থাক তোর মাসিমা তোর ট্যাক্সিতে কোথা থেকে উঠেছিল স্যার আমার ট্যাক্সিতে ওঠেনি তো ট্যাক্সিতে উঠেই না স্যার তাহলে ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তা পড়েছিল আচ্ছা কিচ্ছু মনে করতে পারছিল না স্যার মাথায় চোট লেগেছে স্যার মাথায় চোট হ্যাঁ স্যার কি করে বুঝলি ডাক্তার বলেছে না স্যার উনি তো হাসপাতালে যেতে চাইলেন না মাথায় চোট তুই বুঝলি হাসপাতালে যেতে চাইল না আচ্ছা মুখটা সারা গান্ডুর মতো না একদম তুমি পড়াচ্ছিস না স্যার আমাকে অ্যাক্সিডেন্ট করে এখন গল্প পড়াচ্ছিস না স্যার স্যার সত্যি কথা বলছি স্যার স্যার মা বাবাদের বয়সকালের যে অবস্থা সেইটার উপরে দাঁড়িয়ে এই নাটকটা করার চেষ্টা করেছি। আমরা যারা সন্তানরা আছি বা আমরা যারা বৃদ্ধের দিকে যাচ্ছি পিতামাতারা সবারই একটা ক্রাইসিস, এটা এই ক্রাইসিসটা যাতে আমরা নাটকের মধ্য দিয়ে সমাজকে বলার চেষ্টা করলাম, এইটুকুই বলবো। আর আমাদের নেপথ্যে যারা কাজ করেছে তাদেরকে আমি একটু পরিচয় করে দিতে চাইছি। আমাদের বরুণ দেবনাথ অভিনয় করেছে এবং মঞ্চের ভাবনা এবং মঞ্চ বরুণ দেবনাথ। আলো করেছে আমাদের সন্দীপ মুখার্জি, ওখানে আছে সন্দীপ, একটু সন্দীপ মুখার্জি। আমাদের রূপসজ্জা করেছে আমাদের শ্রবণা চক্রবর্তী, আমাদের রাজের কন্যা। আমাদের ফ্যামিলি, আমাদের সবাই, আমাদের ছেলেমেয়েরাই সব কাজ করে ও মেকআপ করেছে। আর আমাদের বৈশাখী দাশগুপ্ত ও মিউজিকটা করেছে এবং প্রক্ষেপণ করেছে বৈশাখী দাশগুপ্ত। এইটুকুই আমার বলার, পরিচয় করানোর। আর বাকি তো সবাই পরিচয় হয়েছে। রাজের সঙ্গে স্পেশাল আমাদের নাট্য সম্পাদক রাজ চক্রবর্তী এবং সিনিয়র আর্টিস্ট বিভিন্ন জায়গায় অভিনয় করেন। নিশ্চয়ই অভিনয় দেখে বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আমাদের এখানে আমাদের প্রথম আসা, মানে ব্যতিক্রমিক প্রথম আসা। একটা কথা শুধু বলবো যে আয়োজনটা যদি ক্ষুদ্র হয় না, তার মধ্যে যদি আন্তরিকতা থাকে না, সেটা বৃহৎ আকার নেয়। তো আমার মনে হয়েছে, ব্যতিক্রমিক মনে হয়েছে চাঁদদানি আর্ট অ্যান্ড কালচার সোসাইটি তাদের মানে বেস্ট দিয়ে, তাদের আন্তরিকতা দিয়ে আমাদের উপরে দিয়েছে। অনেক ধন্যবাদ চাঁদদানি আর্ট। এবারে আমি আমাদের সোসাইটির সভাপতি কার্তিককে মনোহর ভাস্করকে একটু বরণ করে দিই। দাঁড়া তোদের দিয়ে আসছে বাবা না ঘুরি দাও। রাজদা আমার এখানে অনেকবার অনেক দলের সঙ্গে অভিনয় করে গেছে, এটাই ব্যতিক্রমিক প্রথম পুরো টিম নিয়ে এখানে আসা। ধন্যবাদ ভাস্কর। আমি আশা করবো আমাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে। আমি ভাই খুব কষ্ট করে করি, এটা রাজদা জানে। রাজদা কয়েক বছর আসছে, মানে থাকতে পারি না, খুব ছোটবেলা থেকে করি, কিছুতেই শোনো 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 সবে, শোনো দিয়া ফকির কলমা অপেরা উড়িব বর্ণ। শোনো 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 সবে, শোনো দিয়া শোনো শোনো সবে, শোনো দিয়া ফকির কলমা অপেরার উড়িব বর্ণ। ফকির দাদুর হাতে করা গলের নূতন কায়া, ফকির দাদুর হাতে করা গলের নূতন কায়া, ফকির দাদুর হাতে করা গলের নূতন কায়া, দিয়ে তারে
দিতে হয় দেখুন দেখি ভায়া দেখুন দেখি ভায়া দেখুন দেখি ভায়া দেখুন দেখি ভায়া যাত্রাপালা নাট্যকলা করেই আমরা খাই 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 সময় সময় খেয়ে হারিয়ে ডুগডুগি বাজায় ডুগডুগি বাজায় ডুগডুগি বাজায় ডুগডুগি বাজায় শোনো 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 সবে শুনো দিয়া অনেকদিন আগেকার কথা যাক সেসব ভেবে লাভ নেই সে তখন আমি অনেক ছোট আর কি আর এবারে আমরা করছি আমরা আমরা মানে কি করে করছি আমরা ওই সেকেন্ডটায় সময় যাত্রা টাত্রা করি আর অংশদিনে নাটক করছি নাটক করছিলাম এবছরের পালা কিন্তু আমার খুব ভালো মহাভারত আমি তো তোর আমল থেকে সব সাবধান ঘুরে আসছি এরা আমল কি আমি কি তুমি কোন আমি ফলকে বাঁচাইনি সেবারে ওই তো সৈনিককে কে বলেছিল ওসব জানি না টিমটা কিন্তু আমার চাই ওই ভীমের পাটটা আমি করবো আমার এখন একটু এক্সট্রা দরকার আছে তুই বলছিস ভীম করবি কেন এই সেবার ওই নকল মুখ নাকি আমি দারুণের পাটটা করে দিই দাদা নকল ছিল না আমি নাইট কাট বলে কি চান্স তো পাবো না আমাকে একবার পাট তো দিয়ে দেখ কেন ওই ফের তোকে ফাটিং দেবো না গো আমারা ওই ভীমের রোলটা আমিই করব আমি কি সারা দিন খাই না খাই হবে নাকি আমার ইচ্ছে করে না নেচে নেচে ভীষণ ভীষণ পার্টি করতে ওই ভীমের রোলটা কিন্তু আমিই করব এই আমি সারা ভীমের পাটটা যদি কাউকে দিয়েছো না তবে কিন্তু পুরো ক্ষেত্র বানিয়ে দেবো বলে দিচ্ছি শুনো দিয়া ফকির কলমা বেড়া শুনো 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 সবে শুনো দিয়া ফকির কলমা অপেরার হরি গোবর্ণ হরি গোবর্ণ সাহিত্য নাট্য দলের পরিচালক পান্নালাল ভট্টাচার্য মহাশয়কে আমরা সম্মানিত করলাম আমাদের এই নাট্যমেলার পক্ষ থেকে। পরবর্তী নাটক সবিতা বাগানের সামনে চেয়ারগুলো সাজানো হয়নি একটু সাজিয়ে রাখো ওদিকে আবার দিবাকর 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 তুমি দেখো নিও তো ওই লনের জায়গাটা পরিষ্কার করা আছে কিনা অত বাচ্চাদের এক কথা বলতে হয় কি বলবো আর কাল সকাল থেকে আমার দু চোখের পাখা নাচছিল আমার আজ উঠেই আমি খুব শান্তি দেখেছি তখনই বুঝেছি কিছু একটা কাণ্ড করবে তো আজ সকাল 10টায় তিনি ফোন করলেন বললেন আজ তিনি আসছেন আজ 1 বছর বাদে তিনি আসছেন ও তিনি কে সেটাই তো বলা হয়নি তিনি শ্রীমান অর্পণ রায়চৌধুরী আমার একমাত্র সন্তান আজ তিনি আসছেন কলকাতায় 1 বছর বাদে সেটা তো আগে জানাবি তো তারপরে 5টা কত টেনশনে হাত পা ঠান্ডা মা আমার এখান থেকে রাখছি ছেলে দেখেনি আসছে না বাড়িতে 7টা
আমি সামনে ধরে বললাম, কি হচ্ছে দাদা, তোমার চোখে জল কেন? কিছুতেই কান্না আর থামে না। অনেক কষ্টে কান্না থামিয়ে জানতে পারা গেল ওই যে রিঙ্কি আছে বন্ধু, ওর স্কুলে পড়ে। কি বলবো আর, তার মা মারা গেছে। বাবা তো কত আগেই মারা গেছে। রিঙ্কি এখন সম্পূর্ণ